আন্তর্জাতিক খবর দিকে একটু নজর রাখতেই হচ্ছে, তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে টেনশন তৈরি হয়েছে। কাদের মধ্যে টেনশন? সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সঙ্গে সঙ্গে টেসলা কোম্পানির মালিক এলন মাস্কের সঙ্গে বিরোধ বাড়ল ট্রাম্পের। টেসলা স্পেসএক্সের ভর্তুকি বন্ধের হুমকি দেওয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। আবারও ট্রাম্পের করছাড় এবং সরকারি ব্যয়ের বিলের সমালোচনা করেন মাস্ক। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে রয়েছে আমার সহকর্মী নিউজ ডেস্ক থেকে গৌরব। কার্যত এলন মাস্কের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দীর্ঘদিন ধরে একটি সমস্যা চলছে, কিন্তু এই সমস্যা কিন্তু প্রথম সমস্যা নয়। এর আগে আমরা দেখেছি তাদের মধ্যে বন্ধুত্বও খুব ভালো ছিল, কিন্তু এই পর্যায়ে দাঁড়িয়ে একটি এত সুন্দর বিল বলা হচ্ছে যাকে, সেই বিল নিয়েই রীতিমতো আরোপ প্রত্যারোপ চলছে, তুতু মেমে চলছে এই মুহূর্তে। গৌরব, সময় ছিল খুব দুজন একটা খুব ভালো বন্ধু, অর্থাৎ বন্ধুত্ব সম্পর্ক সম্পূর্ণ একটা বন্ধুত্ব ছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা গেল কি একেবারেই নেউল এবং সাপের একটা লড়াই। অর্থাৎ বলা যেতে পারে ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্ক, টেসলা কোম্পানির মালিক। এবং একটা কথা যদি মাথায় আসে, অর্থাৎ এই বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিকে, তা হচ্ছে এলন মাস্ক। এবং এলন মাস্ককে মূলত ডোজের যখন প্রদান করা হয়েছিল তখন কিন্তু তিনি মূলত সেই পদ থেকে অব্যাহত দেন এবং তার মধ্যে একটা মতবিরোধ, একটা ক্লাস তৈরি হয়, একটা কনফ্লিক্ট তৈরি হয়। কিন্তু রীতিমতো দেখো এলন মাস্ক যখন বললেন, তুমি যেমনটা বলছো যে একটা সুন্দর বিল যখন বলা হচ্ছে ওয়ান বিগ বিউটিফুল বিলকে, ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে বেশেই, তারপর মার্কিন মসনদে বসার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এই ওয়ান বিগ বিল মূলত পাস করবেন সেনেটে, এমন যখন ঘোষণা করলেন, তারপর থেকে এলন মাস্ক একটা কথা যখন বারবার করে বলছিলেন, মূলত একটা ডোজ যে তৈরি করা হয়েছিল, অর্থাৎ বলা যেতে পারে যেখানে এলন মাস্ককে বসানো হয়েছিল তার কিন্তু দায়িত্ব ছিল, অর্থাৎ দেশের যে সমস্ত অর্থ বিভিন্ন হয়তো যে কোনো ফান্ডে হয়তো বিভিন্নভাবে ব্যয় করা হচ্ছে, অর্থাৎ সেই ব্যয়গুলো যেন অত্যাধিক মাত্রায় না হয় এবং সঠিকভাবে যেন ব্যয় করা যায় এবং সঠিক কাজে যেন লাগানো যায়, তার জন্য ডোজ তৈরি করা হয়েছিল। আর সেখানেই এলন মাস্ক দাবি তুলেছিল এই ডোজ এর জন্য তৈরি করা হয়েছে যাতে সরকার এবং দেশ মূলত সঠিকভাবে তার অর্থ ব্যয় করতে পারে। কিন্তু কি দেখা গেল, এলন মাস্ক দাবি করে বসলেন এই ডোজ এর জন্যই তৈরি করা হয়েছে যাতে সরকারের টাকা, মানুষের ট্যাক্স যেখান থেকে উঠে আসে, সে সমস্ত টাকা পয়সা রীতিমতো একেবারেই বৃথা ঢালা হচ্ছে, বৃথা ব্যয় করা হচ্ছে। এই নিয়ে তৈরি হলো কনফ্লিক্ট এবং ডোজ থেকে অপসারণ একেবারে বলা যেতে পারে তিনি রেজিস্ট্রেশন দিলেন, তিনি পদত্যাগ করলেন সেই ডোজের মুখপাত্র থেকে এবং তারপর রীতিমতো ক্লাস ধীরে ধীরে আরও বাড়তে শুরু করলো। আর এবার ডোনাল্ড ট্রাম্প যেই মুহূর্তে দাঁড়িয়ে মূলত ওয়ান বিগ বিউটিফুল বিল মূলত সেনেটে পাশ করলেন, অর্থাৎ পাস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এবং পাস করার পূর্বের একটি কথা তোমাকে মনে করায় অঞ্জন, যেখানে ভোটের মার্জিনটাও তো আমাদের খেয়াল রাখতে হবে, 51-50 গৌরব, একদম 50-51, অর্থাৎ একটুর জন্য, অর্থাৎ বলা যেতে পারে মাত্র একটি ভোটের জন্য, অর্থাৎ যখন ভোটাভুটি যখন হয় 50-51-51তে জয়ী, 50-এ পরাজিত, অর্থাৎ মাত্র একটি ভোটের জন্য কিন্তু এই সেনেটে এই বিলটি পাস হয়ে গেল। অনেকেই মনে করছেন এই বিগ বিউটিফুল বিল মার্কিন প্রেসিডেন্টের জন্য একটা সার্থক বিল, কিন্তু মূলত মার্কিন মসনদের জন্য খুব একটা ভালো বিষয় নয়, অনেকে মনে করছেন। কিন্তু আবার মার্কিন মসনদের তরফ থেকে যখন এই বিল পাস করা হলো তখন কিন্তু তার আগে এলন মাস্ক কার্যত বলে দিয়েছিলেন যদি সেনেটে এই বিল পাস করানো হয় তবে এলন মাস্ক সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে একটি নির্বাচনী পার্টি খুলবেন যার নাম রাখা হবে আমেরিকান পার্টি। অর্থাৎ এই ক্ষেত্রে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ গৌরব, তা হলো এলন মাস্কের এই বক্তব্য এবং বাস্তবায়নের মধ্যে অনেকগুলো পার্থক্য রয়েছে। কেন? তার কারণ আমেরিকার ক্ষেত্রে যদি ভোটে দাঁড়াতে হয় তাহলে সেখানকার অবশ্যই সিটিজেন হতে হয়, কিন্তু এক্ষেত্রে এলন মাস্কের সেই বাড়তি ডিভিডেন্ডটা কিন্তু নেই গৌরব। একদম নেই। কিন্তু দেখো রীতিমতো তিনি হয়তো থাকবেন না বা তিনি হয়তো অন্য কাউকে নমিনেট করতে পারেন, সরাসরি তিনি হয়তো আসলে না নামলেও রীতিমতো তার পার্শ্ববর্তী বা তার মূলত বজায় সমর্থককে দিয়ে কার্যকর করাতে পারেন। তিনি কিন্তু এমনটা দাবি করেননি যে তিনি সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করবেন, ময়দানে নামবেন, কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়েছেন যদি সেনেটে এই বিল পাস হয়ে যায় তবে কিন্তু তিনি খুব শিগগিরই আমেরিকান পার্টি বলে একটি দল গঠন করবেন। যে দল মূলত কিন্তু আমেরিকার হয়ে কাজ করবে, মার্কিনের হয়ে কাজ করবে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কাজ করবে। আর এই যে কনফ্লিক্ট রীতিমতো কিন্তু একটা বিষয় নির্বাচনী মাঠে গিয়ে ধরা পড়ছে, এই লড়াই মূলত যে লড়াই শুরু হয়েছিল এই ডোজকে ঘিরে, সেই লড়াই কিন্তু রীতিমতো নির্বাচনী ময়দানে গিয়েই শেষ হচ্ছে। আর সেখানে দেখো যুক্তরাষ্ট্র সিনেটে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 940 পাতার এই বিল মূলত পাস করা হলো এবং সেখানে ওয়ান বিগ বিউটিফুল বিল একটুর জন্য পাস, তুমি যেমনটা বললে 51 এবং 50, অর্থাৎ 50-51তে 50-50তে সেখানে কিন্তু পাস হয়েছে। আর এখন এটি আবার হাউসে ফিরে যাচ্ছে যেখানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা খুবই অল্প। আর সেখানে তোমাকে একটি বিষয় জানিয়ে রাখি অঞ্জন, যেখানে এখানে বিলের যে মূল দিকগুলো তা হচ্ছে ট্রাম্পের 2017 সালে যে ট্যাক্স কাট করা ছিল সেগুলোকে পুনর্বিবেচনা করে স্থায়ী করা, দ্বিতীয়ত অতিরিক্ত কাজ এবং বকশিসের ট্যাক্স ছাড় দেওয়া, অর্থাৎ পাশাপাশি সাল্ট যে রয়েছে SALT তার কাট বাড়ানো, ক্লিন এনার্জি ইনসেন্টিভ বাতিল করা,
তারপর তোমার মেডিকিউট এবং ফুড স্ট্যাম্পের জন্য কঠোর যোগ্যতা নীতি, এই যে বিভিন্ন ইস্যুগুলো তুলে ধরা হচ্ছে, বারংবার দাবি করা হচ্ছে মার্কিন মস্কোর তরফ থেকে, ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে, একথা কার্যত কোথাও মেনে নিতে পারছে না মার্কিনের একদল নাগরিক, মার্কিনের একদল বলা যেতে পারে প্রতিনিধিরা, পাশাপাশি ডোনাল্ড একেবারে এলন মাস্ক। আর যার জন্যই কিন্তু তিনি সাফ ঘোষণা করে দিয়েছেন, অর্থাৎ সেখানে দাঁড়িয়ে থেকে বলা যেতে পারে এক কথায় স্পষ্ট, এলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প সরাসরি এবার কিন্তু যুদ্ধের ময়দানে, অর্থাৎ ভোট নির্বাচনের যুদ্ধের ময়দানে সরাসরি নামতে চলেছেন। অঞ্চল কোনো আরও একটা বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো ইতিমধ্যেই চারই জুলাই রীতিমতো ডেডলাইন দেওয়া হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে, অর্থাৎ তার এই বিল যেন তার টেবিল অবধি পৌঁছে যায় 4 জুলাইয়ের মধ্যে। সে বিষয়ে কি জানতে পারছো? একেবারে দেখো, তুমি যেমনটা বলছো, বিলটির যে কারণে পরবর্তী 10 বছরের ঘাটতি $3.3 ট্রিলিয়ন পর্যন্ত বাড়তে পারে, এমনটাই মনে করা হচ্ছে, এমনটাই তথ্য মারফত খবর, যেখানে বলা হচ্ছে $3.3 ট্রিলিয়ন পর্যন্ত বাড়তে পারে। আর বলে সতর্ক করেছে কংগ্রেসম্যান বাজেট অফিস অর্থাৎ সিবিও। পাশাপাশি প্রকৃত ঘাটতি আরও বেশি হতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আর এখানে দাঁড়িয়ে মূলত 4 জুলাইয়ের মধ্যে টেবিলে যেন পৌঁছে যায় এই বিল, এমনটাই কিন্তু বলা হচ্ছে। আর সেখানেই মূলত ডেডলাইন তো অলরেডি বেঁধেও দিয়েছেন এলন মাস্ক। আর সেখানেই, অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি, এলন মাস্ক নয়, ট্রাম্প অলরেডি বলেছে যে ডেডলাইন 4 জুলাই অবধি রয়েছে। আর সেখানেই এলন মাস্ক যখন মূলত সবচেয়ে বেশি, অর্থাৎ গোটা বিশ্বের যদি নজর রাখো, সবচেয়ে বেশি ইভি অর্থাৎ ইলেকট্রনিক্স ভেহিকল কিন্তু সবচেয়ে বেশি মার্কিনেই অর্থাৎ আমেরিকাতে প্রস্তুত হয়। আর সেখানে মূলত সবুজ যে একটা সবুজায়নের যে একটা বার্তা, অর্থাৎ সেখানে ম্যান্ডেট করে দেওয়া হচ্ছে, এলন মাস্কের পক্ষ থেকে ম্যান্ডেট করে দেওয়া হয়েছে, যেটা অলরেডি ট্রাম্প বলেছেন যে এই ম্যান্ডেট বিষয়টি তার যেই সময় এলন মাস্ক তাকে সম্পূর্ণভাবে সমর্থন করেছিল, সেই সময় থেকে এলন মাস্কের এই বিষয়কে সরাসরি সমর্থন করে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একেবারে অনেক ধন্যবাদ গৌরব সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে সমালোচনা করছেন মাস্ক, কার বিরুদ্ধে সমালোচনা করছেন? সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ওই বিলের কারণে বৈদ্যুতিক গাড়ি কেনায় যে ভর্তুকি দেওয়া হতো তা বন্ধ হয়ে যেতে পারে, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মাস্কের কোম্পানি টেসলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন এলন মাস্কের বিভিন্ন কোম্পানি ফেডারেল সরকার থেকে যে বিপুল পরিমাণ ভর্তুকি পায় তা বন্ধ করে দেওয়া হতে পারে। বিশ্বের শীর্ষ ধনী মাস্ক একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তবে এখন দুজনের মধ্যে সম্পর্কে ফাটল। এরই মধ্যে এই দ্বন্দ্ব নতুন করে প্রকাশ্যে আসছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় শত মিলিয়ন ডলার ব্যয় করা মাস্ক সোমবার আবারও ট্রাম্পের করছাড় ও সরকারি ব্যয়ের বিলের সমালোচনা করেন। ওই বিলের কারণে বৈদ্যুতিক গাড়ি কেনায় যে ভর্তুকি দেওয়া হতো তা বন্ধ হয়ে যেতে পারে, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মাস্কের কোম্পানি টেসলা, যা যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা। বিতর্কিত সেই বিলটি মঙ্গলবার দুপুরে মাত্র কয়েক ভোটের ব্যবধানে সিনেটে পাস হয়, যেমনটা 51-50 ক্যালকুলেশন আপনাদের সামনে রাখছেন।